আলহামদুলিল্লাহ, বাসায় যেহেতু মেহমান তাই প্রতিদিনই কিছু না কিছু আয়োজন তো রাখতেই হয়। তো আমি এদিকে রান্নাবান্নার সব প্রিপারেশনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার জামাই এদিকে বাজারে গেছিল, বাজার থেকে হচ্ছে চিকেন কিনে নিয়ে আসছে, মানে লেগ থাই একসাথে যে পিস থাকে সেই পিস। কি ব্যাপারে এই তো পা উঠে আসছে কেন? এই যে এখন ওরা এই শুরু করছে। কি শুরু করছে? এই যে দেখো কতখানি এক্সট্রা রেখে দিছে। এটা রাখে যাতে ওজনটা বাড়ানো যায়। হ্যাঁ। এটাই তো, কারণ এইটা তো আসলে আলটিমেটলি ফেলে দেওয়া হবে। এটা কি রাখবো রানের সাথে? কখনো ভালো লাগে এটা? এমনিতে লটপটির সাথে পা খাই, সেটা ঠিক আছে, খাইতেও মজা, বাট এরকম লেগ পিস যখন কেনা হয় তখন আগে কিন্তু এই অংশটুকু এভাবে দিত না, এখান থেকে কেটে ফেলতো। আর ইদানিং লেগ পিসের বক্স কিনলে দেখা যায় এই যে এতখানি এটা রাখে, যেটা যদি 10 কেজি চিকেন কেনা হয় এক বক্স, তার মধ্যে কিন্তু অনেকখানি পরে দেখা যাচ্ছে ওজন বেড়ে যায় এটার জন্য। যাই হোক, তো এখানে হচ্ছে 2 প্যাকেটে করে দিছে। এক বক্স লেগ কেনা হয়েছে, টোটাল 10 কেজি। তো এগুলাকে এখন আমি প্রসেস করব, কিছুটা রান্নাও করব। খুব বেশি আহামরি আয়োজন না হলেও আজকে উইকেন্ডের দিনে আমার খুব ইচ্ছা করছিল মেহমানদেরকে একটু আয়োজন করে খাওয়াই, তাই পোলাও রোস্টের আয়োজন করেছি। তেমন আহামরি কিছু না, তবে যতটুকু পারছি প্রতিদিনই কিছু না কিছু করার চেষ্টা করছি। যেহেতু দীপ্ত ফারিন ওরা আমাদের সাথে বেশ 3-4 সপ্তাহের মতো থাকবে, তো এখানে সেখানে সব জায়গায় ঘোরানোর চেষ্টা করছি যতটুকু আমরা পারছি। আর বাদবাকি দিনগুলো ওরা নিজেরাও ঘুরতে বের হচ্ছে মাঝে মাঝে, ওরা তো আসলে ইংল্যান্ড ঘোরার জন্যই এসেছে। তো বাসায় বসে না থেকে ওরাও যতদূর যা পারছে নিজেরা এখানে সেখানে ঘুরে ঘুরে ট্রাভেল ভ্লগগুলো করছে। যাই হোক, তো আজকে আমাদের আয়োজন, সকালে দীপ্ত ফারিন ওরা বের হয়ে গেছে ওদের ঘোরাফেরার উদ্দেশ্যে। আমি দুপুরে কোনো রকম রান্নাবান্না সেরেছিলাম, রাত্রে আয়োজন করছি যাতে একটু পোলাও রোস্ট করতে পারি। তো সেজার পাপাকে বাজারে যা যা লিস্ট দিয়েছিলাম ও সব বাজারঘাট করে নিয়ে এসেছে। আর এখানে রোস্ট বলতে আসলে এরকম ব্রয়লার মুরগির রোস্টই করতে হয়। ইস, আমি যে কি পরিমাণ মিস করি বাংলাদেশের সেই সোনালী মুরগি, বা রোস্ট বানানোর জন্য যেই মুরগিটা ব্যবহার করা হয় সেই মুরগির রোস্ট। ওফ, মানে রোস্ট খেতে হবে তো সেই মুরগির রোস্টগুলোই লাগবে। আসলে আমাদের বাংলাদেশে অনেক রকম অপশন আছে মুরগির, দেশি মুরগি, সোনালী মুরগি, পাকিস্তানি কক মুরগি, ব্রয়লার, বহুত কিছু। বাট ইংল্যান্ডে এখানে শুধুমাত্র এই একটা চিকেনই, মানে ব্রয়লারেরই বড় ভার্সন আছে, বেবি ভার্সন আছে, ও অবশ্য যেটা হার্ড চিকেন সেটাও আছে। তবে আমি হার্ড চিকেন এমনি রান্না করলেও রোস্টের ক্ষেত্রে আমি হার্ড চিকেন ব্যবহার করি না, এই ব্রয়লারটাই ব্যবহার করতে হয় রোস্ট চিকেনের জন্য। আর রোস্টের যেই বিষয়টা থাকে যে মুরগির মাংসটা যদি একটু বেশি ভদভদা টাইপের হয় তাহলে মোটেও ভালো লাগে না। তো এর জন্য আমি যেটা করি, হোল যে চিকেনটা সেটা নিলে তো ব্রেস্ট পিসও রোস্ট করতে হয়। তো রোস্টের ব্রেস্ট পিস আবার এরকম ব্রয়লার চিকেনের একেবারেই খেতে ভালো লাগে না। এর জন্য আমি বিশেষত রোস্ট করলে বা চিকেন গ্রিল করলে এখানে আবার 10 কেজির বক্স কিনতে পাওয়া যায় লেগ পিসের। তো সেই বক্স কেনায় আনি, এতে করে হয় কি শুধুমাত্র লেগ পিসগুলো দিয়েই আমার রোস্ট করা হয় বা গ্রিল করা হয় বা পেরি পেরি চিকেন করা হয়, যেটাই করা হোক আমার সেই লেগ পিস দিয়েই করা হয়। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এমনিতেই ব্রয়লার চিকেনের রোস্ট অত একটা মজা লাগে না, কিন্তু বিদেশে যেহেতু এটা ছাড়া কোনো অপশনই নাই, তাই ব্রেস্ট পিস দিয়ে রোস্ট না করে এরকম শুধু লেগ পিস দিয়ে যদি রোস্ট করা হয় সেটা তাও একটু মোটামুটি ভালোই টেস্ট আসে। যাই হোক, কত মনের কথা বলে ফেললাম তাই না? এখন আবার কেউ কেউ বলতে পারেন বিদেশ থাকেন তাও দেশি জিনিস মিস করেন। আচ্ছা বলেন তো, কেন করব না? যেটা আমাদের বাঙালির মুখের স্বাদের সাথে লেগে আছে সেটা বলে কথা। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, ভুল বললে মাফ করবেন। মাঝে মাঝে আসলে নিজের পছন্দটা আপনাদের কাছে প্রকাশ করতেও ভালো লাগে। তো এরই মাঝে আমার রোস্ট ভাজা হয়ে গেছে, মানে চিকেনটা হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে রোস্টের যত মশলাপত্র আছে সেগুলো কষিয়ে আমি রোস্টের চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য দুধ ব্যবহার করি। পানি দিয়ে সেদ্ধ না করে যদি একটু ওয়ার্ম দুধ দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দেন তাহলে বেশ মজা হয় রোস্টটা। আর এর পাশে কিন্তু আমি টুনা কাবাবের জন্য কাবাবটা প্রিপেয়ার করে ভাজতেও দিয়ে দিয়েছি, আর এক চুলায় আমার রোস্ট হচ্ছে। আজকে আমি
বেসিক্যালি বিফ কাবাব বা মিট কাবাব না করে টুনা কাবাব করছি। দীপ্ত আর ফারিন ওরা প্রথমবারের মতো হয়তো টুনা কাবাব খাবে, দেখা যাক ওদের কাছে কেমন লাগে। আর রোস্টের একদম শেষের দিকে আমি একটুখানি টক দই ফাটায়ে দিয়ে দিচ্ছি। আমি টক দইটা সবার লাস্টেই দেই, আর টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য শেষের দিকে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এবার রোস্টেড চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মতো এটা আর একটু মিক্স করে নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে নিব। আর সাথে আমি একটু মটর পোলাও করে ফেলেছি। আসলে একা হাতে এত কিছু রান্নাবান্না সামলাতে গিয়ে আমি প্রপারলি যে সব কিছুর ভিডিও নিব সেটা নিতে পারিনি। আমি না নিজেও এখন অনেক মিস করি। আগে আমি সারাটা দিন কি কি করতাম, মানে ডেইলি লাইফ ব্লগ যাকে বলে আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু গুছিয়ে গুছিয়ে ভিডিও করতাম। তখন মনে হয় আমার ধৈর্য অনেক বেশি ছিল, নাকি আল্লাহই জানে এখন কেন যে পারি না, নাকি সময়ই পাই না, কি যে হয়। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমাদের বাসায় মেহমান আছে, এখনকার দিনকালগুলো কিন্তু আমাদের খুব ভালো কাটছে। আসলে বাসায় কেউ থাকলে বাসার মধ্যে মনে হয় যেন ঈদ ঈদ আমেজ। আর যদি হয় সেটা দূর দেশে, মানে বিদেশে দেশি কোনো বাংলাদেশি কোনো মেহমান, তাহলে তো কথাই নেই। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন দীপ্ত ফারিন আমাদের কি হয়, বা অনেকে হয়তো জেনেছেনও যে দীপ্ত ফারিন হচ্ছে পেটুক কাপেলের কিছু হয়। তো আসলে দীপ্ত আর ফারিন হচ্ছে, মানে দীপ্ত বেসিক্যালি পেটুক কাপলের রাসিফের কাজিন। সো রাসিফ যেহেতু আমাদের ফ্রেন্ড পেটুক কাপলের রাসিফ, তো সেই সূত্র থেকে দীপ্ত এবং ফারিনও আমাদের অনেক কাছের। আর আমাদের সবারই বাসা তো কুষ্টিয়ায়, তো সেই হিসাবে আমরা সবাই মোটামুটি অনেক আগে থেকে, মানে বলা যায় যে ছোটবেলা থেকেই মোটামুটি পরিচিত। তো কাছের মানুষদের যখন বিদেশে পাওয়া যায়, এর থেকে সৌভাগ্য আর কী হয় বলেন। আর ওরা এসেছিল ইংল্যান্ডে ঘোরাফেরার জন্য, ট্রাভেল ভ্লগ করার জন্য। তো আমরা যেহেতু ওদেরকে হোস্টিং করার সুযোগ পেয়েছি, মানে যখনই ওরা আমাদেরকে জানিয়েছিল যে ওরা ইংল্যান্ড আসবে, আমি আর সেজার পাপা তো একটা কথাই বলেছিলাম যে তোমরা যেখানে খুশি ঘোরো, কোনো সমস্যা নাই, কিন্তু যে কয়দিন ইংল্যান্ডে থাকো আমাদের বাসায়ই থাকো, আমরা খুব খুশি হব। তো আলহামদুলিল্লাহ ওরাও আমাদের এইটা কবুল করেছে, আমরা একসাথে কয়টা দিন থাকার সুযোগ পেয়েছি। তো ঠিক আছে, এখন আমাদের সবাই একসাথে খাওয়া দাওয়ার পালা। আর মেহমান আপ্যায়ন করতে আমার তো মাশাল্লাহ খুবই ভালো লাগে। মানুষজনকে কষ্ট করে রান্না করে খাওয়ানোর পরে তাদের যে তৃপ্তিটা, এটা মাশাল্লাহ দেখার মতো। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। weekend special. দেখি এমনি তোমার ইয়া দাও তো। মজা লাগে আমার। বুঝলি? না। হুম এই মাংসের মতো